আচ্ছা, আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য মানে যেটার আমরা আজকে ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি, এটা কাকে বলে? বেসিক্যালি সবাই জানি যে যে বাক্য দিয়ে, যে কথা দিয়ে আমরা প্রশ্ন করি কাউকে, যে কোনো প্রশ্ন করি, সেটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই তো, এটা দিয়ে আজকে ভয়েস চেঞ্জ হবে। এবার দেখো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কিন্তু দুটো প্রকারের হয়, দুটো টাইপের। একটা কি ইয়েস নো টাইপ, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ টাইপ। ইয়েস নো টাইপ কি? এবার ইয়েস নো টাইপ হচ্ছে যেসব প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ বা না পাই। যেমন বলি, এই তুমি সকালে খেয়েছো, তুমি হ্যাঁ বলবে বা না বলবে, না খেলে না, হ্যাঁ মানে খেয়ে নিলে হ্যাঁ বলবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে ইয়েস নো টাইপ। অপর দিকে আরেকটা হয় কি না, ডাব্লিউএইচ টাইপ। যে প্রশ্নগুলো আমরা ডাব্লিউএইচ দিয়ে শুরু করি, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করি, এবং যার উত্তরে আমাদেরকে হ্যাঁ না বললে চলে না, আমাদের কি করতে হয়? আমাদের একটু বিস্তৃতভাবে বলতে হয়। এই হচ্ছে আমাদের দুটো ক্যাটাগরি। হয়েছে? বোঝা যাচ্ছে? পরিষ্কার? দেখো, আমরা আগের ক্লাসে এই ক্যাটাগরিটা নিয়ে একটু আলোচনা করেছি, ইয়েস নো টাইপ। হ্যাঁ, ডিটেল ক্লাসই করেছি। আজকে এটা নিয়ে আলোচনা হবে, তবে এইটার একটু আমরা রিভাইজ করে নেব যাতে এটা করতে সুবিধা হয়। বোঝা যাচ্ছে? পরিষ্কার? শুরু করা যাক। গট ইট? চলো দেখো, প্রথম উদাহরণটা আছে কি, ডিড ইউ প্রপোজ হার। আলাদাই একটা লেভেলের উদাহরণ, যে ডিড ইউ প্রপোজ হার, তুমি কি তাকে প্রপোজ করেছিলে। দেখো, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, তাই না? ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের বেশ কিছু নিয়মের ওপর বেশ একটু জোর দিতে হবে। তেমন কঠিন না, ইজি নিয়ম। দেখো, প্রথমে আমাদের খুঁজতে হবে কি, ভার্ব। প্রথম খুঁজতে হবে ভার্ব, সেখান থেকে অবজেক্ট বের করতে হবে। ভার্বটা খুঁজি, প্রপোজ। এটা হচ্ছে আমাদের ভার্ব, প্রপোজ করা। হয়েছে? প্রপোজ করা, প্রস্তাব দেওয়া কাউকে, প্রপোজাল দেওয়া। সো ডিড ইউ প্রপোজ হার, তুমি কি তাকে প্রপোজ করেছিলে? কাকে? দেখো, এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কি পাই? অবজেক্ট পাই। তাহলে এই হচ্ছে আমাদের অবজেক্ট। এগুলো আমরা মানে আগের ক্লাসে পুরো ডিটেলস করেছি, জাস্ট একটু রিভাইজ দেখে নাও। তাহলে অবজেক্টটাকে আমি সামনে নিয়ে চলে আসবো, হার। হার এটা অবজেক্টে আছে, এটা যখন সাবজেক্টে আছে তখন সি হয়ে যায়। বোঝা যাচ্ছে? পরিষ্কার হচ্ছে? এবার দেখো, এটা যদি আমার ভয়েস যদি অ্যাক্টিভ ভয়েস যদি কোশ্চেনে থাকে, আমার প্যাসিভও কোশ্চেন হবে। কিন্তু এখানে কি বসবে? একটা হেল্পিং ভার্ব বসবে এখানে। হয়েছে? কোন হেল্পিং ভার্বটা বসবে? হবে কি, এটা যদি পাস্ট থাকে তাহলে ওয়াজ বা ওয়ার বসে, প্রেজেন্ট থাকলে অ্যামিজার বসে, সব বলা আছে আগের ক্লাসে। পাস্ট আছে তো ওয়াজ বা ওয়ার বসবে, তাহলে সির সঙ্গে ওয়াজ বসে, ওয়াজ সি। এবার ভার্বের থার্ড ফর্ম প্রপোজড, ওয়াজ সি প্রপোজড বাই দিয়ে সাবজেক্টটা আসবে, দিয়ে কোশ্চেন মার্ক। এই যে সাবজেক্ট আমাদের বসে গেল। বোঝা যাচ্ছে কি? যদি গোলমেলে মনে হচ্ছে, আগের ক্লাসটা কিন্তু একদম ডিটেলসে বলা আছে, সেটা তোমরা আগে দেখে নিতে পারো, দরকার হলে এটা পজ করে দিয়ে সেটা দেখে নিতে পারো। তো দেখো, এভাবেই হয়। তো ওয়াজ সি প্রপোজড বাই ইউ, এরকম। পরিষ্কার হয়েছে? চলো পরেরটা দেখি। হ্যাভ ইউ ফাউন্ড দ্য ফোন, তুমি কি ফোনটা খুঁজে পেয়েছো? ধরো তোমার ফোন হারিয়ে গেছে, মানে হারিয়ে গিয়েছিল বা কোথায় রেখে দিয়েছো তুমি খুঁজে পাচ্ছ না। তো আমি জিজ্ঞেস করছি, হ্যাভ ইউ ফাউন্ড দ্য ফোন, তুমি কি ফোনটা খুঁজে পেয়েছো? খুঁজে পাওয়াটা ভার্ব, কি খুঁজে পাবে? দ্য ফোন, এইটা আমাদের অবজেক্ট। বোঝা যাচ্ছে? দ্য ফোন অবজেক্টটা সামনে আসে, নিয়ে চলে এলাম। কিন্তু যেহেতু এটা কোশ্চেন টাইপ, তাই একটা হেল্পিং ভার্ব প্রথমে বসবে। কোন হেল্পিং ভার্ব বসাবো? হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন থাকলে হ্যাভ বা হ্যাজকেই বসাবো হেল্পিং ভার্ব। হ্যাভ বসবে না হ্যাজ বসবে, কিটার উপর ডিপেন্ড করছে? এই সাবজেক্ট যেটা হয়েছে সেটার উপর। দ্য ফোন সিঙ্গুলার, তো হ্যাজ বসবে। হ্যাজ দ্য ফোন। এবার একটা ওয়ার্ড আছে বিন, পারফেক্টের ভয়েস চেঞ্জ করতে গেলে বিন আসে। হ্যাজ দ্য ফোন বিন, ভার্বের থার্ড ফর্ম ফাউন্ড বাই ইউ, সাবজেক্ট ইউ আছে, চলে এলো, কোশ্চেন মার্ক বসবে। হ্যাজ দ্য ফোন বিন ফাউন্ড বাই ইউ। পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে? পরেরটা দেখা যাক। আচ্ছা, এগুলোর কিন্তু ডিটেলস ক্লাস করা আছে বলে আমি জাস্ট শর্টে বলে দিয়ে চলে যাচ্ছি। হয়েছে? যদি কিছু বোঝার সমস্যা হয়ে থাকে তোমরা আগের ক্লাসটা দেখতে পারো, না হলে কমেন্টে বলতে পারো, কিছু রিপ্লাই দেবো। এখানে সলভ করে দিতে পারি, সলভ করে দেবো। আচ্ছা, পরেরটা দেখো, ক্যান আই গেট ইট। এইগুলো দেখো, এগুলো কিন্তু মোডাল, ক্যান শুড এগুলো মোডাল। মোডালস দিয়ে যখন কোনো অ্যাক্টিভ ভয়েস থাকবে সেটাকে প্যাসিভ করতে বলা হবে, বি আনতে হবে এক্সট্রা।
এই যে পারফেক্টে যেমন বিন এলো, মোডাল দিয়ে যখন করব বি, বি ই এটা আসছে। দেখো প্রথমে আমাদের করতে হবে কি, অবজেক্টকে নিয়ে চলে আসবো। ক্যান আই গেট ইট, আমি কি এটা পেতে পারি? প্রশ্নটা কি, আমি কি এটা পেতে পারি? কি এটা পেতে পারি? ভার্ব আমাদের গেট, এইটা ইটটা হচ্ছে আমাদের অবজেক্ট, সামনে চলে আসবে, ভয়েসের নিয়ম আছে। আর যেহেতু এটা কোশ্চেন হচ্ছে, একটা হেল্পিং ভার্ব সামনে বসবে। আর এখানে হেল্পিং ভার্ব কোনটা বসবে? যেই মোডাল থাকবে সেটাই বসবে, বোঝা যাচ্ছে? তাহলে ক্যান ইট, এবার বসবে বি। ক্যান ই বি, ক্যান ইট বি, ভার্বের থার্ড ফর্ম গট, ক্যান ইট বি গট বাই মি, আইটা মি হয়ে যাবে, বোঝা যাচ্ছে? পরেরটা দেখো একইভাবে, শুড আই ডু দিস, আমার কি এটা করা উচিত? আমার কি, ধরো কোনো একটা বিষয় তুমি কনফিউজ আছো, কাউকে জিজ্ঞেস করছে যে আমার কি এটা করা উচিত, এই যে ব্যাপারগুলো, করাটা আমাদের ভার্ব, কিটা এটা, দিসটা অবজেক্ট, বোঝা যাচ্ছে? কোশ্চেন টাইপ হচ্ছে একটা হেল্পিং ভার্ব সামনে বসবে, শুড যেটা আছে সেটাই বসবে মোডালের ক্ষেত্রে। শুড দিস বি ডান বাই মি, বোঝা যাচ্ছে? পরিষ্কার হয়েছে? এই যে নিয়মগুলো দেখলাম আমরা, এখানে ব্যাপারটা কি হলো দেখো, একটু বলে দিই। অবজেক্টটা সামনে আসে, হয়েছে? আচ্ছা, যেহেতু এটা কোশ্চেনে হচ্ছে সেই জন্য একটা হেল্পিং ভার্ব সবার প্রথমে বসবে, অবজেক্টের আগেও হেল্পিং ভার্ব একটা বসবে। অবজেক্টকে তো আমরা নিয়ে চলে এলাম, এর আগে হেল্পিং ভার্ব একটা বসে গেল, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম দিয়ে বাই দিয়ে সাবজেক্টটা বসে যাবে। তেমন কিছু নেই, প্রত্যেকটাতে সেম হয়েছে। আর এই যে হেল্পিং ভার্বটা বসছে, এটা কি বসবে? যদি আমাদের পাস্ট থাকে ওয়াজার বসবে, প্রেজেন্ট থাকতো মানে ডু ডাজ থাকতো তাহলে অ্যামিজার বসাতাম হেল্পিং ভার্ব, বোঝা যাচ্ছে? আগের ক্লাসে এরকম সব একদম ডিটেলসে করা আছে, বোঝা যাচ্ছে? ওদিকটাতে যাই, ডাব্লিউএইচে যাই। দেখো সুবিধার জন্য জাস্ট একই এক্সাম্পলকে দেওয়া হয়েছে ওখানে। এখানে আছে ডিড ইউ প্রপোজ হার, তুমি কি তাকে প্রপোজ করেছিলে? ওখানে আছে আরে তুমি কিভাবে প্রপোজ করেছিলে তাকে, ধরা যাচ্ছে যে হাউ ডিড ইউ প্রপোজ হার, হাউ ডিড ইউ প্রপোজ হার, বোঝা যাচ্ছে? আর এই দিকের যে চেঞ্জটা করবো, প্যাসিভটা করবো, একটা কথা বলে রাখি, যেই ডাব্লিউএইচ থাকবে এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড আমাদের, হু, এই যে হোয়েন, হোয়ার, হাউ, এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড। তো যেইটা থাকবে সেইগুলোই কিন্তু বসবে, হুটা চেঞ্জ হয় বলবো। তাহলে এখানে কিন্তু হাওটা প্রথমে বসে যাবে, এখানেও হোয়েনটা প্রথমে বসে যাবে। দেখো এবার এই দিকে যেমন করেছো তুমি হুবহু এটাই বসবে, কারণ বাকি তো আর কিছু চেঞ্জ নেই, তাই না? এই যে ডিড ইউ প্রপোজ হার, এই দেখো সেম কোশ্চেনটা ওখানে রিপিট হয়েছে, কিন্তু জাস্ট হাওটা সামনে বসে যাবে, আর কোনো সমস্যা নেই। হাউ ওয়াজ সি কেমন হবে দেখো, হাওটা সামনে বসিয়ে দিলাম, এবার সেই একই ব্যাপার ভার্ব খুঁজবো, যেমন ওখানে করলাম। ভার্ব খুঁজলাম, প্রপোজ কাকে? হার, এটা আমাদের অবজেক্ট, অবজেক্টকে সামনে নিয়ে চলে আসবো। আর আগে এই যে একটা হেল্পিং ভার্ব বসছে দেখছো, হাউ ওয়াজ, হাউ ওয়াজ, ও সরি এখানে সি হবে, হাউ ওয়াজ সি, এটা যখন সাবজেক্টে চলে আসে সি হয়। হাউ ওয়াজ সি প্রপোজড বাই ইউ, দেখো এটাই আছে, ওয়াজ সি প্রপোজড বাই ইউ, ওয়াজ সি প্রপোজড বাই ইউ, শুধু সামনে হাউটা বসে গেছে। দেখলে এতটাই সহজ ব্যাপারটা। এখানেও দেখো এই যে হ্যাভ ইউ ফাউন্ড ইউর ফোন, হ্যাভ ইউ ফাউন্ড দ্য ফোন, ওটাই আছে, হ্যাভ ইউ ফাউন্ড দ্য ফোন, সামনে শুধু হোয়েনটা বসে আছে, কখন খুঁজে পেয়েছিলে, তাই না? মানে খুঁজে পেয়েছো, হোয়েনটা সামনে বসাবো, দিয়ে যেমন আছে এদিকটাতে একইভাবে হয়ে যাবে। কেমন হচ্ছে? ফাউন্ড আমাদের ভার্ব, কি খুঁজে পাবে? ফোন, যেমন এদিকে করলাম, দ্য ফোনকে সামনে নিয়ে এলাম। আর যেহেতু কোশ্চেন হচ্ছে একটা হেল্পিং ভার্ব বসবে, কি হেল্পিং ভার্ব? হ্যাভ হ্যাজ দিয়ে আছে, তো হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজটা বসে দ্য ফোনের সঙ্গে, এটা সিঙ্গুলার না, হ্যাজ বসবে। হোয়েন হ্যাজ দ্য ফোন বিন, পারফেক্ট টেন্সের যখন প্যাসিভ ভয়েস করি বিন আনি, হয়েছে? হোয়েন হ্যাজ দ্য ফোন বিন ফাউন্ড বাই ইউ। আচ্ছা পরিষ্কার হচ্ছে না, গুলিয়ে যাচ্ছে বলো তো?
এগুলো লাইভ ক্লাস করলে বেশ বোঝা যায় ভালো করে। আচ্ছা, চেষ্টা করবো সে ব্যাপারটা। মোটামুটি ক্লিয়ার হচ্ছে কি? দেখো তেমন কিছু নেই কিন্তু এগুলোতে, মানে তুমি যদি এই দিকটা করতে পারো তো ওটা খুব ইজি মনে হবে, মানে করেই ফেলবে, কোনো সমস্যা হবে না। এই ব্যাপারটা একটু বুঝতে হবে। আর যদি গোলমাল হচ্ছে তো আগের ক্লাসটা একটু দেখে নিও, আর তাতেও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও, কমেন্টের মাধ্যমে জানিও আর কি। আচ্ছা, বোঝা গেল এটা। আচ্ছা, এটা দেখি, এই হুটার একটু সমস্যা আছে। হুটা চেঞ্জ হয়ে যায় কিন্তু বাই হুমে। কেন বাই হুম হয় দেখো, বাই হুম, এই যে বাই হুমটা, এই যে বাই দিয়ে যেটা সাবজেক্ট বসাচ্ছে না, সাবজেক্ট, এখানে অ্যাকচুয়ালি আমরা সাবজেক্টকে জানতে চাইছি, হু ব্রোক দ্য গ্লাস। আরে গ্লাসটা কে ভেঙেছে, মানে বাড়িতে ধরো তুমি তোমার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে গেছে, এবার মা জিজ্ঞেস করছে গ্লাসটা কে ভেঙেছে। তো সেই যে ব্যাপারগুলো, হু ব্রোক দ্য গ্লাস, সাবজেক্ট আমি জানি না, তাই না? তো সেই কারণে এই বাই দিয়ে যে সাবজেক্টটা বসতো সেটা সামনে চলে আসবে, হয়েছে? আচ্ছা, বাই হুম, এবার দেখো বাই হুম এটা কোন টেন্সে আছে, এবার লক্ষ্য করো কেমন ভয়েস চেঞ্জটা হচ্ছে। ব্রোক, এটা হচ্ছে পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট। ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে সিম্পল পাস্টে আছে, হয়েছে? তাহলে হেল্পিং ভার্ব আমার ওয়াজ বা ওয়ার আসবে, যেমন এই যে ডিড ইউ প্রপোজ হার, এটা সিম্পল পাস্টে ছিল, হয়েছে? হেল্পিং ভার্ব এসেছে ওয়াজ ওয়ার। একইভাবে এখানেও আসবে বাই হুম। আচ্ছা, এখানে অবজেক্ট কে বলো তো? হু ব্রোক দ্য গ্লাস, কে ভেঙেছে কিটা, ভাঙাচা ভেঙেছে, কিটা ভেঙেছে, দ্য গ্লাস। গ্লাসটা হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য গ্লাস অবজেক্ট, বুঝা যাচ্ছে? এইবার যে হেল্পিং ভার্বটা বসবে, আমরা জানি যে পাস্ট যেহেতু ওয়াজ বা ওয়ার বসবে। দ্য গ্লাস, গ্লাসটা সিঙ্গুলার, তাহলে ওয়াজ বসবে। তাহলে বাই হুম ওয়াজ দ্য গ্লাস, ওয়াজ বসবে। বাই হুম ওয়াজ দ্য গ্লাস, কি করব, ব্রোকেন, ভার্বের থার্ড ফর্ম। ভয়েস চেঞ্জ মানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে, বোঝা যাচ্ছে কি? বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। আচ্ছা, তোমরা এরকম করো তো, একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা করো। হু রোট দ্য গীতাঞ্জলি, বলো তোমরা এটা কমেন্টে জানাও। হু রোট দ্য গীতাঞ্জলি কেমন করে করবো? বাই হুম ওয়াজ, রোট আছে বলেছি, রোট, বাই হুম ওয়াজ দ্য গীতাঞ্জলি রিটেন। পরিষ্কার হচ্ছে, কোশ্চেন মার্ক বসেছে, বোঝা যাচ্ছে চেঞ্জটা? আচ্ছা চলো, এই একই সেন্টেন্সের টেন্স চেঞ্জ করা আছে, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করা আছে। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, গ্লাসটা কে ভেঙেছে, একই টেন্স আলাদা, এটা সিম্পল পাস্ট ছিল, এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট। এই যে হ্যাজ আছে, হ্যাজ দেখতে পেয়েছো, মানে হ্যাজ ব্রোকেন আছে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম দিয়ে প্রেজেন্ট পারফেক্ট হয়। আচ্ছা, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, গ্লাসটা কে ভেঙেছে, ভার্ব, অবজেক্ট এটা, বেশ। হু থাকলে বাই হুম করব, দেখলাম আমরা, হয়ে গেল। এবার একটা অবজেক্টকে নিয়ে আসবো, দ্য গ্লাস নিয়ে চলে এলাম। এইবারে হেল্পিং ভার্ব বসবে, এই গ্লাসের আগে হেল্পিং ভার্ব বসবে। কেন বসছে দেখো, এগুলো কোশ্চেন করছি তাই, সেই জন্য এগুলো, মানে যে অবজেক্টটা যে সাবজেক্টের জায়গায় এসে বসে যাচ্ছে, ওর আগে কিন্তু একটা হেল্পিং ভার্ব বসবে, বুঝতে পারছো? এটা কোশ্চেন যদি না হতো, এটা যদি মানে প্রশ্নবোধক বাক্য না হতো, অ্যাসার্টিভ যদি হতো, তাহলে এটার পরেই আমরা হেল্পিং ভার্বটা বসাতাম, সেটা আলাদা ব্যাপার, অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা হয়। কিন্তু এটা যেহেতু প্রশ্নবোধক, সেই জন্য এটা সামনে বসবে হেল্পিং ভার্বটা, হয়েছে? তাহলে দেখো বাই হুম, আচ্ছা এটা কী দিয়ে আছে বলো তো, পারফেক্ট, তাই না? এই যে দেখেছিলাম, এই যে পারফেক্ট দেখেছিলাম, হ্যাভ ইউ ফাউন্ড দ্য ফোন, এটা প্রেজেন্ট পারফেক্টও হয়েছিল। তাহলে এই হ্যাভ হ্যাজ থাকলে আমরা কী জানি বলো তো, হেল্পিং ভার্ব এই এটাই জানি, হ্যাভ বা হ্যাঁ জানি, হয়েছে? তাহলে গ্লাস সিঙ্গুলার, হ্যাঁ জানবো, গুলিয়ে যাচ্ছে না বোঝা যাচ্ছে? একটু মন দিয়ে শোনো, পুরো ক্লাসটাই ইনফরমেটিভ, একটু মন দিয়ে শোনো, ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বাই হোম হ্যাজ দ্য গ্লাস, হ্যাজ বসালাম, হ্যাঁ, গ্লাস সিঙ্গুলার তো হ্যাভ বসবে না। বাই হোম হ্যাজ দ্য গ্লাস, এইবার একটা ওয়ার্ড আসবে কি, বিন। আমরা জানি যে পারফেক্ট টেন্সে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, বিন আনি, তাই তো? তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। পরিষ্কার হয়েছে? দেখো, এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ বেসিক্যালি।
বুঝতে পারছো তো? মানে আমি বুঝতে পারছি না যে আমি ঠিকঠাক বোঝাতে পারলাম কিনা, কোথাও কোথাও গুলিয়ে টুলিয়ে গেছে, আমার নিজের সন্দেহ লাগছে। তোমরা একটু জানিও কেমন লাগছে, মানে কোথাও সমস্যা হয়েছে কিনা বা একদম ক্লিয়ার হয়েছে কিনা, মানে 100% যেন ক্লিয়ার হয়েছে এমনটা জানিও। আর কোথাও কিছু সমস্যা থাকলে অবশ্যই জানাবে। মানে শেখাচ্ছি যখন একদম 100% না শেখাতে পারলে আমার মানে তৃপ্তি আসবে না। এনিওয়ে, তাহলে একটু ডিভাইড করে নিই যা শিখলাম, তাই তো? কি দেখলাম আমরা, এদিকটা শিখি তাহলে ওটা বোঝা যাবে। দেখলাম কি, যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে ভার্ব খুঁজতে হবে, বোঝা যাচ্ছে? ভার্ব খুঁজতে হবে। এবার ভার্ব খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে তারপরেই পরের কাজের মধ্যে অবজেক্ট খোঁজা। অবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট পেলে সেই অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো। এবার দেখো, যখন প্রোনাউন থাকছে না অবজেক্টে, প্রোনাউনটা চেঞ্জ হয়ে যায়, হার থেকে সি হয়, হিম থেকে হি হয়ে যায়, তাই তো? চেঞ্জগুলো হয়। আচ্ছা, তো আমার অবজেক্টটা চলে এলো। এবার যেহেতু প্রশ্নবোধক বাক্য, এই অবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব বসবে। কি হেল্পিং ভার্ব বসবে? যদি আমার এই টেন্স, এই পুরো সেন্টেন্সের টেন্সটা কি টেন্সে আছে দেখতে হবে। সিম্পল পাস্টে আছে, তো আমার হয়ে গেল ওয়াজ বা ওয়ার, হেল্পিং ভার্ব। যদি প্রেজেন্টে থাকতো, অ্যামিজার আসতো। বোঝা যাচ্ছে? পরিষ্কার হচ্ছে? বেশ, তাহলে হেল্পিং ভার্বের কাজ হয়ে গেল, অবজেক্ট চলে এলো। এবার কি আসবে না, এই যে মেন ভার্বটা দেখলাম এর থার্ড ফর্ম বসবে, দিয়ে বাই দিয়ে এই সাবজেক্টটা চলে আসবে এখানে, শেষে ইন্টারোগেশন মার্ক আসবে। পরিষ্কার হচ্ছে কি? আর WH এর ক্ষেত্রে কি হয়, যেই WH ওয়ার্ডগুলো থাকবে ওইগুলো জাস্ট সামনে বসবে, তারপর হুবহু একই থাকে, আর কোনো নিয়মের মানে চেঞ্জ নেই, একই থাকে পুরোটা। শুধু এখানে একটু লক্ষ্য রাখতে হবে, হু দিয়ে যখন থাকবে বাই হুম করতে হবে। বোঝা যাচ্ছে? পরিষ্কার হয়েছে? বলো। আর তোমরা বইতে দেখবে অনেক উদাহরণ পাবে এরকম, প্র্যাকটিস করো। যদি শিখতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও, ফিডব্যাকটা দিও, খুব নেসেসারি এগুলো ব্যাপারগুলো। তোমাদের মানে কমেন্টগুলো খুব নেসেসারি, খুব প্রয়োজনীয় এগুলো, মানে আমাকেও তো মোটিভেট করে, প্লাস আমি বুঝতে পারি যে কোথায় সমস্যা হচ্ছে, মানে আমার বোঝানোর সমস্যা হচ্ছে কোথায়, সেই জায়গাগুলো আমি ধরতে পারি ব্যাপারগুলো। হয়েছে? তো একদম ফ্রেন্ডলি ওয়েতে, ফ্রেন্ড ভেবেই তোমরা ফিডব্যাকটা দিও। হয়েছে? তাহলে চলো, পরের ক্লাসে দেখা হচ্ছে। ইন্টারভিউটি তো হয়ে গেল, এবার ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ওই যে অর্ডার আছে, অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস, এই টাইপের যে ভয়েস চেঞ্জগুলো হয় এই সেন্টেন্সগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করব। হয়েছে? আর এখানে যা কিছু সমস্যা আছে প্লিজ জানিও তোমরা। ওকে, চলো বাই, তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।